হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমি এক গ্যাসে চা আর এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। তো এটা রোজকার যারা দেখো আমার ভিডিও তারা সবাই জানো যে আমি এটাই করি, কারণ আমাদের সকালে খেয়ে খাবার নিয়ে দোকানে যাওয়া। তো এক গ্যাসে ভাত আর এক গ্যাসে চা না বসালে আর হবে না, মানে যে আরাম করে বসে চা খাবো খেয়ে ভাত বসাবো সেটা আমাদের হয় না। তো দেখো এদিকে চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। আর চা খেতে খেতে মানে সবাই মিলে এত হাসাহাসি করেছি, মানে সকালটা এত হাসতে হাসতে গেছে। জানি না সারাদিন কেমন যাবে। তো আশা করছি তোমাদের আশীর্বাদে ভালোই যাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার প্রায় শেষ হয়ে এসেছে। তো দেখো বাজার থেকে অনেক পটল এনেছিল, তো পটলগুলো পেকে গেছে। তো ফেলে দেবো, ওই জন্য দেখো পাকা পটলের বড়া বানাবো বলে পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে এখন পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো পটল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম বেসন আর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন তেলে ভেজে নেবো, তাহলে মাছমুচি করে তাহলেই খেতে সুন্দর লাগবে। যারা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো ও দোকানে বেরোচ্ছিল, তো তখন মাছ দেখতে পেয়ে মাছ নিয়েছে। তো তখন রান্না করব কখন আর খেয়ে যাবেই বা কখন, কিভাবে, সেজন্য মাছ ও খেয়ে দোকানে চলে গেছে। তারপর আমি মাছ কাটতে বসেছি, আর এখন মাছটা কাটবো, কেটে ভেজে ধুবো দিয়ে পরে রান্না করব। তো দেখো মাছ ভেজে ছেলেকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে চলে এসেছি ঘর গুছোতে, আর ছেলে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি এখন ঘরগুলো গুছাবো। বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো, বিশাল খারাপ অবস্থা। তো আগে গুছিয়ে নিয়ে আবার আসছি। তো দেখো ঘর গোছানো কমপ্লিট, মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বিছানায় একটা সব পাতা, কারণ বিছানা প্রচন্ড গরম হয়ে যায়, মনে হয় যে রোদে দিয়ে কেবল তুলেছি, থাকা যায় না বিছানায়। তো ওই জন্য সবটা পেতেছি। তো সবটার পরে বসলে বা শুলে তো ঠান্ডা লাগে, ওই বিছানার গরমটা আর কি লাগে না, ওই জন্য সবটা পেতেছি। তো দেখো স্নান করে চলে আসলাম ছাদে কাপড় মেলতে। তো আজকের ওয়েদারটা ঠান্ডা, অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো অন্যদিন ছাদে কাপড় মেলতে আসলে মনে হয় কখন নিচে নামবো, মানে এতটা গরম আর এতটা তাপ রোদের। তো আজকে রোদের অতটা তাপও নেই, তো বেশ ভালোই লাগছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই জন্য। আর ছাদে বেশ ভালোই লাগছে, ঘরের থেকে বরঞ্চ ছাদে ভালো লাগছে, কারণ ঘরে আমার জানালা দিয়ে একটু হাওয়া ঢোকার পথ নেই। তো ছাদে বাইরে হাওয়া বেশ ভালোই আছে, আর আমাদের চারিপাশে গাছপালা বেশি, তো ওই জন্য হাওয়াটাও আর কি খুব সুন্দর লাগে। তো দেখো ছেলে আর আমি এখন শুয়ে আছি। তো প্রত্যেক দিনকে দুপুর বেলায় আমিও ঘুমোই, ছেলেও ঘুমোয়। তো আজকেও কিছুতেই ঘুমোতে চাইছে না, কারণ আজকের দিনটা ঠান্ডা আর রোদও নেই, তো বাইরে বেরোবে, সাইকেল চড়বে, ওই জন্য আর কি ঘুমোচ্ছে না। তো আমি এখন তো সাইকেল চালাতে দেবো না, ওই জন্য আমারও ঘুম নেই, আমি ওকে নিয়ে শুয়ে আছি। আর তো ঘুম আসছে, তবুও আমি ঘুমোতে পারছি না। তো দেখো এখন বাজে 3:30, তো শুয়ে থাকবো কিভাবে, ও তো ঘুমোয়নি, আমারও ঘুম নেই। ওই জন্য চলে এসেছি বাইরে। আর আমি তোমাদের একটু আমাদের বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আজকের দিনটা এতটা সুন্দর লাগছে, বেশ ভালোই কাটছে দিনটা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এই যে কত ছেলে আর আমি ঘুরে বেড়াচ্ছি। আর এই যে সাইকেল চড়বে, সাইকেল চড়তে এখনো দিইনি, কারণ কিছুদিন আগে পড়ে গিয়েছিল, বুকে লেগেছিল। ডাক্তার ছবি করে ডাক্তার দেখানো হয়েছে, ওই জন্য কি সাইকেলটা কম দেওয়া হয়। তো এখন চাপতে দিচ্ছি না, ওই জন্য কিন্তু প্রাইভেটে যখন যাবে সাইকেল নিয়ে যাবে বলেছে। আর এই যে দেখো বসে বসে কি করছে বলো তো, একটা পিঁপড়ে যাচ্ছে, সবাই মিলে পিঁপড়েটাকে ধরবে, আমি বারণ করছি কামড়ে দেবে, তবুও দেখো। তো এখন বাজে 4:30, আর এখন যাচ্ছে ছেলে প্রাইভেটে। তো বাড়ির কাছে প্রাইভেট, ফোনে বলে দূরে রাখছে, হাঁটলে 2 মিনিটের রাস্তা, তবুও যাবে সাইকেলে, কারণ সারাদিন সাইকেল চাপতে দিইনি, কিছু করার নেই, দিতেই হবে। কি বলতো, কাছেই তো প্রাইভেট, তো সাইকেলে গেলে অসুবিধে নেই, কারণ সাইকেলটা নিয়ে গিয়ে থুয়েই দিবে। আর বাড়িতে থাকলে, আর সাইকেল চালানো এত খারাপ, এত জোরে চালায়, ওই জন্য সাইকেলটা দেওয়া হয় না, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, যে আস্তে আস্তে চালা, তাই বলছি। তো দেখো এখন বাজে 6টা, আর এখন চলে এসেছি রান্না করতে, এখনো ছেলে প্রাইভেট থেকে আসেনি। তো আজকে একটু সকাল সকালে রান্না করছি, কারণ রান্না চাপাতে চাপাতে প্রায় 8টা বাজে। তো তখন 8টা বাজলে কি হবে, রান্না সারতে তো আর 9টা 9:30 বেজে যায়। তো তখন গরম গরম ভাত আর খাওয়া যায় না এত গরমে। তো একটু সকাল সকাল রান্না করব, তো ভাতটা একটু তবুও ঠান্ডা হবে, আর গরমে ভালো লাগে না বেশি রাত হয়ে গেলে। তো দেখো রান্না করছি আলু দিয়ে বেগুন দিয়ে, আর তখন মাছগুলো কেটে ভেজে রেখেছি, সেই মাছটা দিয়ে ঝোল করব, ব্যাস, আর কিছু না, আর ভাত। তো মাছটা তো সকালে নিয়েছি, তো সকালেই রান্না করতাম, তো ও দোকানে চলে গেছে, ওরও খাওয়া হয়নি, আর আসলে সেই রাতেই খাবে। আর সকালে রান্না করে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য রান্না করিনি। তো এখন রান্না করলাম, আর ছেলেকে ভাজা মাছ দিয়ে খাইয়ে দিয়েছিলাম।
তো দেখো রান্না বান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল আর ভাত, ব্যাস আর কিছুই না গরমে। তো দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি ঘরে, বসে আছি, প্রচন্ড গরম লাগছে। আর এই যে দেখো বিকেলে জামা কাপড় তুলে ভাঁজ করা হয়নি, ফেলে দিয়েছি, এখন ভাঁজ করবো। ছেলে এসে বসে আছে, তো আগে চা করবো, চা করে খেয়ে তারপরে আবার, তো চা করে খেয়ে চলে এসেছি। এই যে দেখছো জামা কাপড় গুলো সব ভাঁজ করা হয়নি, এখন এগুলো ভাঁজ করে গুছিয়ে থবো। তো দেখো তোমরা, তো দেখো কাজ কাম করে মুখ হাত পা ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা শেষ করতে আসলাম। আর এই যে দেখো বিছানাও করা হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, এখন বসে বসে টিভি দেখবো। তো ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।